হলো কারচুপি আর হলো ইঞ্জিনিয়ারিং। সবাই কারচুপি আর ইঞ্জিনিয়ারিংটা মিলিয়ে ফেলে। কারচুপিটা হইল দলীয় নেতাকর্মীরা করে, সেন্টার দখল করে সিল সাপ্পর মেরে বক্সে ঢুকায়, বুথে ঢুকায়, ভোট গণনার সময় কেন্দ্র দখল। এইটা হলো ভোটের কারচুপি। এইটা আপনি এবার হবে বলে আমার কাছে মনে হয় না, বিকজ এভরিবডি খুব সজাগ। হ্যাঁ, মারাত্মক অ্যাওয়ার্ড। সেকেন্ড হলো ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিংটা করে কারা? সেটা করে প্রশাসন, মানে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা। এইটা হলো একটা সিরিয়াস জায়গা। তাদের মধ্যে একটা অংশ মনে করছে যে অমুক দল ক্ষমতায় চলে না 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 না, ইঞ্জিনিয়ারিং করে তারা নিবে ক্ষমতায় কাকে, দে উইল ডিসাইড। এই জায়গাটায় কিভাবে নজর রাখবে, এইটা হলো সবচেয়ে মারাত্মক ব্যাপার আমি মনে করি। আমি পুরা দেশবাসীকে তথা রাজনৈতিক দল তাদেরকে জানাই, আহ্বান করতেছি, আপনারা ইঞ্জিনিয়ারিং এর বিষয়টাকে কঠিনভাবে দেখার চেষ্টা করেন। ইঞ্জিনিয়ারিংটা করে কিভাবে বলবো আমি একটু। সেন্টারে ভোট হয়, ধরেন ভোট হইলো, দুইটা দলই কম্পিটিশন হইতেছে। এক্স দল পাইলো 150টা, ওয়াই দল পাইলো 107টা। 150 বা 160, আরেকজনে পাইলো 107। ওই যে প্রিজাইডিং অফিসার যে থাকে, সে সই করে দিল, এজেন্টরাও সই করলো, তাদেরকে একটা কপিও দিয়ে গেল, তারাও জানতেছে। এইটা যখন সে ডিসি অফিসে পাঠাবে, ওখান থেকে তো ঘোষণা হবে, সেখানে ওই 107-এর যদি 1-এর 2 বানায় দেয়, তাহলে 207 আর 150 হইল। এই যে 207 আর 150 হইলো, আপনি চিৎকার করেন, আমি ওই মুহূর্তে আমলে নিব না, ওই মুহূর্তে আমি আমলে নিব না। যান রিটার্নিং অফিসার কাছে মামলা করতে পারবেন না, আমি আমলে নিলাম না। এগুলি ভাই, আপনি এইগুলো আমরা দেখছি, আপনি পাবেন না, টের পাবেন না, এটা চলতে থাকবে। কিন্তু এর ভিতরে 2 দিন 3 দিন পার করে রেজাল্ট ঘোষণা হয়ে গেল। হওয়ার পর যদি আপনি হাইকোর্ট পর্যন্ত গড়ান, যেহেতু আজকে নির্বাচন এলে কালকে সকালবেলা ওত না নিলে ওই দল ক্ষমতায় চলে গেছে, সব তার নিয়ন্ত্রণে চলে যায়। অটো জাজমেন্ট পাবেন আফটার দ্য এক্সপায়ারি অফ ইউর পার্লামেন্ট। সো এই ইঞ্জিনিয়ারিংটার দিকে মারাত্মক ভাবে সবার খেয়াল রাখতে হবে। ওই ইঞ্জিনিয়ারিং আপনার খেয়াল রাখতে হবে, সেটা হলো আপনি প্রশাসনের দিকে চোখ রাখতে হবে। এই প্রশাসনিক ইঞ্জিনিয়ারিং